হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও। আপনারা দেখেছেন বাংলাদেশে কোন এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুর্তি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারত মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে, তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনার জীবনে সবথেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন, তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নাসাল, এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তায়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সবথেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তায়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম, তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল, সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না হয়নি? আপনারা জানেন। হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, বাংলাদেশের যে হাজী সাহেব ভাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই বাচ্চাটাকে, হিন্দু ছেলেটাকে, তারা কান খুলে শুনে নাও। তোমরা হজ করতে গেলে না হলে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে নাও, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। সেখানে এমন একজন ব্যক্তির কবর, নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হাঁটুগুলো গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে? গোটা গলা থেকে কলিজা থটটা বুক চিরে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে।
নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার হাল এরকম কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত, কালিজার থরটা নেই, বুক চিরে বার করে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, সে আপনার চাচা জানের কালিজার থরটা চিবিয়েছে যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন। আর সাহাবীরা বললেন, আজকে বদলা নেব। নবীজি বললেন, আজকে বদলা লিবার দিন নয়, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। দলে দলে বেঈমান কাফেররা যখন ঈমান আনছেন, সেই দলের ভেতরে নিজের মুখটাকে লুকিয়ে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন, মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে হিন্দা, তুমি আজকে কলমা পড়েছো, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি আমার চাচা জানের কালিজার থরটা বার করে চিবিয়ে খেয়েছো। নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে। নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন। শক্তি তখন নবীজির হাতে, মক্কার শক্তি। নবীজি এলান করলেন, তোমরা আমার 5টা কথার আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা মাথায় রাখবে, কোন বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিনে দেখিয়েছেন। আমি বলে যাচ্ছি, নূপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে না, দেয়নি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলুন? বরঞ্চ লাভ হয়েছে। বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। আমি তো দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনারা খালি দেখতে থাকুন। প্রথম পাঠ জাবেদ আখতারের সাথে হয়েছে, এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঠ বাকি আছে। এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য। ওই জন্য আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনি হকের উপরে টিকে থাকুন। আল্লাহর কসম, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে, হকে থাকলে জিত হবে না। এটা তোমার ভুল ধারণা। যাকে দেখছো সাময়িক, যে সুদখোরকে বড় লোক দেখছো ওটা সাময়িক, যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে সাময়িক, তার ভেতরটা জিজ্ঞেস করো, ভেতর শেষ হয়ে গেছে অশান্তিতে। আপনি বলুন, বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে, জানেন আপনার মাদ্রাসার ইমামের বেতন কত? এই মসজিদে ইমামের বেতন কত তোমাদের? ইমাম ভাতারা পায় 4,500। নামাজ হবে না, 100% নামাজ হবে না। যা পারবে করো, আমার যা পারলে করে লাও, যদি তোমার মুক্তি থাকে ফতোয়া নিয়ে আসবে। আমি বলে যাচ্ছি নামাজ হবে না। যাই হোক, 4,500 বেতন আমাদের মৌলবীদের সব থেকে কম বেতন সমাজে। কিন্তু জানেন, এই যে সাদা জামা গেটআপ দেখছেন, এই যে গেটআপ, এই যে গেটআপ, এটা কিন্তু আল্লাহর কসম টাকার লয়, ইখলাসের। কিসের বললাম? ইখলাসের। যদি বলেন হাদিস শুনান, নবীজির হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাক্তারের বাড়িতে যাই, মাস্টারের বাড়িতে যাই, তো ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তার দস্তরখান বিছাই না মৌলবি? ডাক্তার হুজুর হাতটা ধুই দিই, হ্যাঁ হুজুর রুটিটা দিই, হুজুর মাংস তুলে দিই, আল্লাহর কৃপা শুকর আদায় করি। সকালবেলায় মাস্টারের বাড়িতে ইমামের পালা, মাস্টারকে চাটা বুইয়ে নেই ইমামকে দিতে হবে, ঠিক কি না? কথা বলেন, ভাতটা বুইয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবেন। আমরা আলেমরা তো ওই জন্য, লটারির টিকিট হারাম না হালাল? প্রত্যেক দিন টোটো চালিয়ে 1000 টাকা ইনকাম করছে, হারাম করে 500 টাকা লটারি কাটে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো রোজ একটা করে কাটতাম।
যেদিনে 1 কোটি লেগে যাবে তুই মসজিদ বুঝে লিখে আমি ঘর চললাম। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, এটার উপরই সন্তুষ্ট প্রকাশ করি, তোমার জানা নাই। তাইলে মুসল্লিদিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন পড়ে একটা চালিয়ে দিবি, এক ঘর 1 কোটি। হারাম বলি তো আমরা নাই, হারাম বলি তো আমরা মৌলবীরা সুদ খাই না, তোমার জানা নাই। যদি সুদটা হালাল হতো তো মৌলবীর জন্যও হালাল হতো না? হতো না? হালাল হতো। লটারিটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো, মদটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো। যখন এদের জন্য হারামটা আমি মুসলমান, আমার জন্য কি করে হালাল হতে পারে? শুনেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাতের বেলায় মানুষ শুবে, সকাল বেলায় চেহারাটা বাঁদর না হলে শুয়োরের মতো হয়ে উঠবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি পাপ করবে যে এরকম হবে? নবীজি বললেন, তারা যতগুলো দুনিয়ার পাপ থাকবে হালাল মনে করে করতে শুরু করবে। সুদখোর জানে হারাম, সুদ খাচ্ছে, কিয়ামতের পূর্বে সেই সুদখোরদের চেহারাটা দুনিয়াতেই শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো। রাতের বেলায় শুবে, সকালে উঠে আয়না দেখবে শুয়োরের মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত এটা, মাথায় রাখবেন। সবাই হারাম জিনিস থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে। মুসলমান, আপনি হারামকে হালাল করে নিচ্ছেন, হারামকে হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন, কি করে হতে পারে? আপনি জানেন না যে হালাল হলে মৌলবীরা আগে ইউজ করত? বিয়ে শাদীতে গান বাজনা করলে পণ লেবার হলে গরিব মৌলবীরা আগে নিত, কেন লেই না? এটাও ভাবতে হবে। এই মৌলবী গরিবের ছেলে, মাদ্রাসায় আমরা কাদিকে দিই, খেতে পাই না, মানুষ করতে পারছে না, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে মালসাই দিয়ে ওরা বুঝেলে। ঠিক বললাম না ভুল বললাম? এই বাচ্চাগুলোকে দেন। এই গরিবের বাচ্চা, যে বেচারা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় দিয়েছে, আলেম হাফেজ হয়েছে, সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে 10,000 বেতন পাচ্ছে, সে তো দাবি করতে পারে আমি যখন 10,000 টাকা ইনকাম করি, আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে, 5 ঘড়ি সোনা লাগবে, 10 লাখ টাকা লাগবে। মৌলবীরা করতে পারে না। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে জামাইয়ের কমিটা ছিল লাগে, জিজ্ঞেস করবে আমার নিজের ফুপা। আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার বাপের নাই, আমি ছিড়া পড়ে ঈদগায় যাব। কিন্তু এখন আপনি ঈদগায় কাকে দেখতে, কিরকম দেখতে পাবেন? জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জিটা শ্বশুরের, আতরটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, তোয়ালিটা শ্বশুরের। তোর কি বলে? খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি আর কিছু নাই, শ্বশুরের। 1 সপ্তাহ আগে থেকে হারাম কর বউকে বলছে, তোমার বাপকে ফোন করো, ঈদিটা পাঠাবে না। হিজড়ে পয়দা করেছে, হিজড়ে, কামাবার ক্ষমতা নাই। আর আমরা মৌলবীরা হচ্ছে মরদ, আসলেই মরদ। দাড়ি যারা রেখেছে, যারা দাড়ি টুপিওয়ালা, এরাই মরদ। যদি বলেন কেন, আমি বলি নাই, তোমাদের আচার আচরণই বলছি। যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, মেয়েরা, আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে? দাড়িওয়ালা মলি সাহেব যাচ্ছে, আর দেশের লোক যাচ্ছে, মাথায় কাপড়ের দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে মৌলবী কটা দাড়িওয়ালা গুলো মরদ, আর বাকি সব হিজড়ে। খালি এদিকে দেখে পর্দা করতে হবে, এইটাই তো অসুবিধা, ওইটাই অসুবিধা। বেলডাঙ্গা বাজারে চা খাচ্ছি, ইয়াসিন সাহেব, আমি বললাম হ্যাঁ, খালি আমাকে দেখে লুকো, বাকি সব খোলা থাক, বাকি মরদরা দেখুক তোমাকে। দুঃখ ওইটাই মায়েরা, পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে, যে কোনো পুরুষ হোক, দাড়ি চাচা দাড়িওয়ালা। এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন, ইনি পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে জ্যাকেট, রুমাল। আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে মাশাআল্লাহ। আমার পাশে ইনি বসে আছেন মাশাআল্লাহ, আর আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানো। গ্রাম থেকে রেজুলেশন করুন, পাস করান, মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি, যে লোক সুদ খাবে, সুদের ব্যবসা করবে প্রকাশ্যে, তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না, ইমামকে ভাত দিতে পাবে না,
তাকে আমরা সমাজে মিশতে নেব না। আমি বলছি কাল কি সুদ ছাড়বে। রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, শহরটার নাম ইন্দোর। আমি দুবার জলসা করেছি ইন্দোরে, বাঙালিদের জলসা। 10-12 হাজার শ্রোতা হয়, দারুণ খাবার খাওয়াই। আমি দুবার জলসা করেছি। যাই হোক, ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, যত তবকার মৌলবি আছে এক কাছে বসে তারা মিটিং করে ফয়সালা করেছে, কোন মুসলমান বেটার বিয়েতে যদি পণ নেই, বেটার বিয়েতে যৌতুক নেই, বেটার বিয়েতে বিটির বিয়েতে গান বাজনা করে, অশ্লীল কাজ করে, সেই নিকাহ কোন মৌলবি পড়াবেন। গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে, আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায়। অবাক হবেন, আমি আজ থেকে 5-6 বছর আগে ধানবাদ জেলা, বিহারে, থানাটার নাম চন্দনকিয়ারি, জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম নোডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি আসরের সময় ঢুকে গেছি, অনেক রাস্তা, তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল 10টায়, আসরের সময় ঢুকেছি। সেখানে আমার একটা বন্ধু আছেন খাস, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি। তো আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত ছিলাম সেই গ্রামে। তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম, ভাই মেরে কো ইতনা আচ্ছা লাগা। কি হয়েছে, কি হয়েছে বলো তো, কিছু হয়েছে? আমার বাপের ডায়লগ শোনা নাই, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। গল্প করলে চায়ের দোকানে যাও, মেলা চলছে দেখ, এইখানে কথাবার্তা বলো না। এমন ছিলা ছিলবো, জীবন আমাকে দাওয়াত দিবি না। হ্যাঁ, আমি খুব নরম লোক, গোলমাল করলে কিন্তু ছাড়বো না। তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করুন রাত 2টো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাইনি, গোটা গ্রামে রাস্তায়। तो আমি जिज्ञेस করলাম, भाई आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई औरत नहीं दिखी, यहाँ तक के एक बच्ची भी नहीं दिखी। তিনি কি বললেন জানেন? আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায়ে দ্বীন, ইমাম, আলেমরা। পরিবেশ তারা তৈরি করে। বিশ্বাস করুন, গ্রামের পরিবেশ তৈরি করতে চাইলে ইমামকে নেতা হিসাবে সিলেক্ট করুন, আলেমদিকে নেতা হিসাবে সিলেক্ট করুন, গ্রামের পরিবেশ তৈরি হবে। আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন তো জিনা করার, গাঁজা করার মাতাল আর গুটকা খোর ছাড়া কিছু তৈরি হবে। আমি বললি খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতের ভুকা ইয়াসিন নয়, আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি। আপনি বলুন তো, মসজিদে ইমাম রাখলে ইন্টারভিউ লিয়া হয় না, হয় না? কথা বলে না? এলাকার আলেম দিকে ডাকে না, যে দেখুন তো একটা ইমাম এসছে, এটা চলবে কিনা, বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছেন, ডিগ্রি কি আছে, বাড়ি কোথায়, 5 বার যাচাই করে। একটা ইমামের এত ইন্টারভিউ হয়, অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক, লোকের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, পয়সা থাকলেই সে কমিটি। রাগ করে না, বাস্তব বলছি। কোনদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে, হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে, একটু লিখে দেন তো? কেউ এসছে কোনদিন? জালিলিয়া, সুরুলিয়া এত বড় বড় মুফতিরা আছে, 2টো মাদ্রাসা, সারগাছি 3টে মাদ্রাসা, এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লিখে নিয়ে গেছে কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে, আমি ইয়াসিন বাই ক্যামেরা ভুল স্বীকার করবো, একটাও গ্রামের লোক আসেনি। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, ইমামটার ইন্টারভিউ লিবার জন্য মৌলবি ডেকেছে। ইমামের ইন্টারভিউ হবে, আর মসজিদের সেক্রেটারি করবে, মসজিদের ক্যাশিয়ার করবে, মসজিদের প্রেসিডেন্ট হবে, তার ইন্টারভিউ হবে না? অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি, হ্যাঁ, মতোয়াল্লি সেজেছে। আমি দেখি দেবো, আমার বর্ধমানে আছে। অবাক করার তথ্য দিচ্ছি, একটা নার্সভূমে
বর্ধমানে একজন মারা গেছে, আমি কোন গ্রামের বলবো না, কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে। নার্সিংহোম বড়, মারা গেছে। আজকেও আমার সাথে এসছে আশা নার্সিংহোমের মালিক নাসির ভাই, আমার খুব কাছের মানুষ অন্তরে, আমার সাথে এসছে আজকে জলসা, সাথে নিয়ে এসছে। কই পানি দেন তো। তো রাত 2টোর সময় বাপ মরে যাচ্ছে, ক্যাবিনে আছে, মারা গেছে। একটা আয়া আছে নার্স, তার সাথে বাইরে বেটা দাঁড়িয়ে ছিল, বড় বেটা, তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে। তাকে বললে কেউ কি বলবি না, চুপ করে থাক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেউ কি বলবি না, তোকে 10,000 টাকা দিচ্ছি। তার হাতে 10,000 টাকা দিয়েছে, ওই মরা বাপের টিপ নিয়েছে, মরা বাপের কাগজে। অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে, আমি নাম করব না। যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে, তোমাকেই বললাম, পারিস তো আমার যা পারি করলি, নাম তো আমি লিই নাই। কথাটা ঠিক কি না? নাম আর তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না, লাগবে কেন? তারপরে যখন জানাজা হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, ভাইরা বলছে বাপ তো মরেই গেল, 3টে ভাই, তা এই সম্পত্তিগুলো ভাগ করলে, কে কোন জমিটা নিবি সব ভাগ করলি, আই ভালো, বাপ মারা গেছে। ই তখন বলছে ভাগ করবি কি মানে, বাপ তো লেখে গেছে আমাকে, সালা কাগজ দেখাচ্ছে, তোর মাথা খারাপ, বাপের টিপ, বাপের সই। বাস সন্দেহ হলো একটা ভাইয়ের, শিক্ষিত, সে নার্সিংহোমে গিয়ে বললে পরিষ্কার, যে তারিখে আমার বাপ মরে হলো সিসি ক্যামেরা খুলো। রাতের বেলা যেমনি খুলেছে, মেয়েটাকে 10,000 দিয়েছে, ধরা পড়েছে। টিপ লিখছে, ধরা পড়েছে। মাল যাবে কোথায়? তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা, দেখো তুমি কি কাণ্ড করেছো। বিচার ডাকলো, গ্রামের লোকও মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা, চোর বাপের সম্পত্তি মেরে নিচ্ছে। ওই জন্য বলে দিই শুনেন, আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝেন, ব্র্যান্ডেড মাল, কি বুঝলেন? ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে? এই ঘড়ি আমাদের দেশের নয়, এটা সৌদি আরবের ঘড়ি। আমাকে একজন গিফট করেছে, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কাঁটাদিঘি মাদ্রাসার, মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি, উনার ছেলে আমাকে এটা গিফট করেছে। তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি। এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি 3 বছর আগে জলসায় গিয়েছিলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি, দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চারমিনার আছে, যেখানে সব ঘুরতে যায়, প্রচুর ভিড়। গেলাম, এই পায়েস ফায়েস, তারপরে আপনার আতার পায়েস, ফালুদা, এসব খাওয়ালো। একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, চকচকে পারা। আমি বললাম কিতনা রুপে? একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। ভাই কিতনা কিমত है? বলে হযরত 200 রুপে। আমরা 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি নিলাম, হাতে পরে নিয়ে টাকা মিটিয়ে দিলাম। রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পড়ি, মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম, একটা গোল মসজিদে। পেস্তা হাউসে চা খেলাম 2 কাপ, চলে গেলাম এয়ারপোর্টে। নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো, আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসায় এলাম। জলসায় ঢুকলাম, হাতে ঘড়িটাই আছে। আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বলে হুজুর চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো। একজন বললে হুজুর 25,000 টাকা, একজন বললে হুজুর 17,000, একজন বললে 2500, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে। কেন বলুন তো? যে 25,000 বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কমা হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই ভেবে সবাই দাম বলেছে। লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম 150 টাকা, যদি কেউ 25,000 টাকায় নিতে চাও তো আমি খুলে দিচ্ছি, টাকাটি আমাকে দাও, অত দিতে হবে না, 10 দিলেই হবে। আমি জানি 150 মাল 10-এ গেলে অনেক লাভ, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল বাঁশটা দিই নাই, দাঁড়া বাঁশটা দেব। এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি,
একটা গরিবের ছেলে আপনাদের গ্রামের সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে, আরে এ তো গরিবের ছেলে, ও পয়সা নেই। বলবে না? বলবে না? খেটে খায়, ওর বাপ কাজ করে, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, ওরে বাপরে কোথায় দারুন মালবে, কোন দোকানে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টালো, মালটার দাম পাল্টি গেল। ছিঁড়া প্যান্ট। অথচ রাসূলের হাদিস শুনেলেন, বর্বরতার যুগের পাপগুলো কিয়ামতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। তার একটা দলিল শুনবেন, এই দলিলটা দিলে অনেক হারামখোরের গায়ে লাগবে। কেমন বলে দিই, এমন একটা যুগ ছিল, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েন না আদিম যুগের ঘটনা? কি লেখা আছে ইতিহাসে? মানুষ আগে বাঁদর ছিল, তারপরে উন্নতি লাভ করে। তা আমি খালি চিন্তা করছি, আল্লাহ, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে, 30 বছরও একটা মানুষ করতে পারলেন। তার মানে ইতিহাসটা যে লিখেছে এমনি লেখে নাই, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। বান্দর আলাদা সৃষ্টি, ইনসান আলাদা সৃষ্টি, অথচ ইতিহাসে লিখে দিয়েছে বান্দর থেকে মানুষ হয়েছে। যা বুঝে করগা, তোরা খুঁজে বেড়া মাল কোথায় আছে। যাই হোক, মানুষ আগে কাপড় পরতে জানতো না, ঠিক কিনা? এরকম ব্র্যান্ডের কাপড় ছিল, এরকম লুঙ্গি ছিল। মানুষ গাছের ছালের কাপড় করে পরতো, বস্তার মতো পরতো, উলঙ্গ থাকতো, ছিঁড়া কাপড় পরতো। এটা ছিল বর্বরতার যুগে। অনেক মহিলা, অনেক মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো, যারা বর্বর ছিল, যারা জিনায় লিপ্ত থাকতো। আর এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি মডেলিং। এটা আখরি জামানা। ঠিক বললাম না ভুল বললাম? যে যত ন্যাংটো হবে সে তত মডেলিং। ওই জন্যই তো আমাদিকে বলে, এরা মৌলবি সাহেব, বিশ্বাস করুন, পর্দার কথা কেন বলি জানেন? আপনারা বুঝতে পেরেছেন। এত বড় অন্যায় কাজ করেছে কোথাকার বিহারের মুখ্যমন্ত্রী, একটা নারীর হিজাব ধরে টেনেছে তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ নাম শুনেছেন? আলেমরা চিনেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন 75 বছরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর। কে মানা করেছে তোকে? 4-5টা করেলে সকালবেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাইয়ে তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবি। সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে, পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়া ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার। এরপর বউকে বলে, তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটো ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়, ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সির্ফ কাপড়া কো হটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো, তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে। এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে
হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন